তো আপনারা হয়তো আশা করি সকলেই শুনছেন যে ডিসেম্বর মাস নাগাদ নাকি বলে কেপি এক্সামিনেশন হবে এবং ডব্লিউপি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ নাকি পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসলে একটা আপডেট। এটা কিন্তু কিছুদিন আগে কর্মসংস্থান পত্রিকা আপডেটে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে কেপি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ডব্লিউপি এক্সামিনেশন নেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং নির্দিষ্ট একটা ডেট ফিক্সড করা হয়েছে। এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকা কিন্তু আপডেটটি জানিয়েছিলেন নিজের পত্রিকায়, ঠিক আছে। তো বন্ধুরা, বর্তমান আপডেট আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, কি বর্তমান আপডেট রয়েছে এবং কিছুদিন আগে ডেপুটেশন হলো, আন্দোলনের ফল কী হয়েছে, আজকে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সরকার রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে কিছুদিন আগে ডেপুটেশন হলো, ডেপুটেশনে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছে বর্তমানে। তো ডেপুটেশনে কিন্তু ডব্লিউপিআরবির যেটা আপনাদের পরীক্ষা কবে নাগাদ হবে এবং আপনাদের সিভিকের যে রিজার্ভেশন, তো রিজার্ভেশন পলিসি নিয়ে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছে বর্তমানে। তো পরীক্ষার কথা আমরা বলি, তো পরীক্ষা কিন্তু বন্ধু অনেকটা লেট হবে। তো পরীক্ষা ডিপেন্ড করে বর্তমানে এখন যে 9 ডিসেম্বর মামলার শুনানি হবে 9 ডিসেম্বর, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে ডব্লিউপি এক্সামিনেশন এবং কেপি এক্সামিনেশন এবং আদার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে কিন্তু একটা চিন্তার বিষয়, যদি ওবিসি কেস 9 ডিসেম্বর কোনোরকমভাবে না মিটে তাহলে কি ডব্লিউপি কেপি এক্সামিনেশন হবে না? তো সেটাই কিন্তু আসলে বন্ধু একটা চিন্তার বিষয়। ডব্লিউপিএসসি তো ক্লার্কশিপ এক্সামিনেশন নিল এবং অন্যান্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন নিচ্ছে পিএসসি, ঠিক আছে। তো কেন ডব্লিউপিআরবি বসে রয়েছে, এটাই কিন্তু আমাদের চিন্তার বিষয়। তার জন্য কিন্তু একটা ডেপুটেশন করা হয়েছিল কিছুদিন আগে যে কোনো রকম বাহানা নয়, পরীক্ষা নিতে হবে, ঠিক আছে। এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করতে হবে এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন করতে হবে। এটা কিন্তু কিছুদিন আগে এরকম ডেপুটেশন করা হয়েছিল। তো বন্ধুরা, আসলে একটা চিন্তার বিষয়, যদি ওবিসি কেস 9 ডিসেম্বরে না মিটে তাহলে কি হবে। তো বন্ধুরা, এটা কিন্তু যে কিছুদিন আগে কেসটি কোর্টে উঠেছিল ওবিসি সংক্রান্ত মামলার, তো সেদিন কিন্তু তর্ক বিতর্ক প্রচুর চলছিল যে কেন 2010-এর পর থেকে যে ওবিসি সার্টিফিকেট তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ারভাবেই তৈরি করা হচ্ছে, ঠিক আছে। কোনোরকম এখানে ভুল তথ্যের মাধ্যমে কিন্তু কোনো রকম ওবিসি সার্টিফিকেট কিন্তু তৈরি হয়নি, এটা কিন্তু পরিষ্কার বলছেন এবং এই বিষয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলছিল কোর্টে ওই দিন। তো তারপরে কিন্তু একটা কেসটিকে লিস্টেড করা হয়েছে 9 ডিসেম্বর 2টার সময় কিন্তু কেসটিকে লিস্টেড করা হয়েছে, সেদিনে কিন্তু শুনানি হবে। তো সেই দিনে আশা করা যায় একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। যদি 9 তারিখে যদি ওবিসি কেসের ফাইনাল ডিসিশন, ফাইনাল জাজমেন্ট যদি ওই দিনে প্রকাশিত করে এবং ওই দিনে যদি সুরাহা যদি হয়ে যায় কেসটির, তো বন্ধুরা ডব্লিউপি কিন্তু বসে নেই, পিআরবি কিন্তু বসে নেই, বর্তমানে রেডি পরীক্ষা নেওয়ার জন্য এবং এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করার জন্য কিন্তু রেডি আছে বর্তমানে। কিন্তু শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু স্টেপ নিতে পারছে না পিআরবি, ঠিক আছে। তো পিআরবি কিন্তু বর্তমানে রেডি আছে। তো এটা কিন্তু অফিস থেকে কিন্তু অনেক কিছু তথ্য ওনারা বলেছেন। তো যখনই ওবিসি কেস শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত করবে কবে কেপি এক্সামিনেশন হবে এবং ডব্লিউপি এক্সামিনেশন কবে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু নোটিশ প্রকাশিত করবে ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই। তো দেখা যাক বন্ধুরা 9 ডিসেম্বর কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তবে বন্ধুরা, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। এবছর যদি পরীক্ষা বাই চান্স নাও হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু শিওর, ঠিক আছে। বেশি দিন কিন্তু পিআরবি লেট করবে না, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো কেসের মামলা তো আসলে আপনারা সকলে জানেন, তো তারিখের উপর তারিখ, ডেটের পর ডেট দিয়েই চলেছে। তো এরকম কিন্তু থাকবেই প্রতিনিয়ত। তো অবশ্যই আপনারা নিজের প্রিপারেশনটা নিতে থাকুন। জানুয়ারি ফেব্রুয়ারি সামনের বছর কিন্তু অবশ্যই পরীক্ষা নেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল নোটিশ যখনই অফিসিয়াল সাইটে প্রকাশিত করবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা, এটাও কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো ডব্লিউপি কনস্টেবল এবং এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে যখনই ওবিসি কেস মিটে যাবে। ওবিসি কেসের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না পিআরবি এবং অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ড। এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা, যখনই কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা মিটে যাবে তো কয়েকদিনের মধ্যে কিন্তু ডব্লিউপি কনস্টেবল এবং এসআই তারপর আপনাদের এক্সারসাইজ ডিপার্টমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় অফিসিয়াল সাইটে, ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। এবং আইডিও নোটিফিকেশন পিএসসি আসার পরে সকলে জানেন কিছুদিন আগে ডেপুটেশন হলো, তো আইডিও নোটিফিকেশন প্রকাশিত হবে, জুডিশিয়াল সার্ভিসের নোটিফিকেশন প্রকাশিত হবে, ইন্ডিকেট নোটিফিকেশন তো কয়েকদিনের মধ্যে প্রকাশিত করে দিবে অফিসিয়াল সাইটে। এদিকে আপনাদের ফায়ার সার্ভিস রয়েছে। তো বন্ধুরা, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, পঞ্চায়েত নোটিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে এবং বিএসকে নোটিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে বর্তমানে। এবং আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি প্রকাশিত হবে রাজ্য, ঠিক আছে। 12,000 গ্রুপ ডি ভ্যাকান্সি রয়েছে, এটাও কিন্তু পেন্ডিংয়ে বর্তমানে রয়েছে। তো যখনই ওবিসি সংক্রান্ত মামলা মিটে যাবে তো অনেক কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে। তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন।